বন্ধুরা, অবিশ্বাস্য হলেও সত্য যে মানুষ জাতি খ্রিস্টপূর্ব 1750 সাল থেকে চকোলেট খেয়ে আসছে। এমনকি প্রাচীন যুগে মানুষরা চকোলেট এত বেশি পছন্দ করত যে তারা এটা মেডিসিন হিসেবেও ব্যবহার করত। বর্তমান যুগে এই মজাদার খাবারটি সম্পূর্ণ পৃথিবীতে পাওয়া যায়। প্রতি বছর পৃথিবীর প্রায় বিভিন্ন কোম্পানি মিলে 300 মিলিয়ন টন চকোলেট উৎপাদন করে। কিন্তু আপনি জানেন যে আসলে তারা এই চকোলেট বানায় কিভাবে? জানলে অবাক হবেন যে চকোলেটও কিন্তু এক ধরনের ফল থেকে বের করা হয়, সুদূর আফ্রিকায়। এখানে মায়ানস নামের জাতির দ্বারাই সর্বপ্রথম চকোলেটের গাছ রোপণ করা হয় এবং তা থেকে কাকাও ফল বা চকোলেট ফল উৎপাদন করা হয়। আফ্রিকার ভৌগোলিক অবস্থান এই কাকাও গাছের জন্ম দেওয়ার জন্য একদম পারফেক্ট, কারণ এখানে তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রির আশেপাশে থাকে এবং 80%-এর আশেপাশে থাকে আর্দ্রতা। যদিও বা এটি আফ্রিকার একটি নির্দিষ্ট এলাকা যেখানে মায়ানসদের বসবাস ছিল। সে আদি যুগ থেকে এখন পর্যন্ত একই নিয়মেই চলছে চকোলেট ফলানো, কারণ একমাত্র এই নিয়মেই সবচেয়ে ভালো ও মানসম্মত ফল তৈরি করা সম্ভব। সর্বপ্রথম তারা বেছে বেছে একটি একটি করে পেকে যাওয়া কাকাও ফল গাছ থেকে পারে। এরপর তারা একটি ফলের ভেতর থেকে কাকাও বীজ সাবধানতার সাথে বের করে। এই সাদা রঙের আঠালো বীজগুলো দেখে অবশ্যই আপনার কাছে চকোলেট মনে হচ্ছে না, তাই তো? তবে একেই আরও মডিফাই করে আপনার এবং আমার প্রিয় চকোলেট বানানো হবে। এবার এই বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি স্পেশাল বক্সের ভেতর রাখা হয়, যেখানে উৎসেচন প্রক্রিয়ার মাধ্যমে একে ব্যাকটেরিয়া মুক্ত এবং সাদা প্রলেপ দূরীভূত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে চকোলেটের আসল এবং সুন্দর চকোলেটি কালার, টেস্ট এবং ঘ্রাণ পায়। এই বাক্সকে কলাপাতা দিয়ে 3 দিন থেকে 9 দিন পর্যন্ত ঢেকে রাখা হয়। এরপর বীজগুলোকে বাহিরের রোদে শুকানো হয়। রোদের প্রাকৃতিক তাপমাত্রার নিচে বীজগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়া যায় এবং কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তৈরি হওয়ার সম্ভাবনা আর থাকে না। বীজগুলো শুকোবার পর এবার এদেরকে বস্তায় ভরে বিভিন্ন দেশের ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছাবার পর এদের কোয়ালিটি ভালো মতো পরীক্ষা করে নেওয়া হয়। পরীক্ষিত হবার পর এবার চকোলেট বীজগুলোকে একটি বড় সিলিন্ডারের মধ্যে রেখে তাপ দেওয়া হয়। এর ফলে এই বীজগুলোর আর্দ্রতা 7% থেকে 1%-এ নেমে আসে। এই তাপের জন্য চকোলেটের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। এবার এদেরকে উইনার নামের একটি মেশিনে দেওয়া হয়, যেখানে এদের উপরের ছোকলা সরিয়ে নেওয়া হয়। চকোলেটের বীজগুলো ছোট ছোট দানা আকারে বের হয়ে আসে, যা প্রথমে পাউডারে পরিণত করা হয় এবং পরে পেস্টে। এই চকোলেট পেস্ট এবার আরেকটি মেশিনে যায়, যেখান থেকে এগুলো সিরাপ আকারে বের হয়ে আসে। এই পর্বে চকোলেটের ঘ্রাণ অনেকটা অ্যালকোহলের মতো হয়। অপর আরেক মেশিনে কোকো পাউডার তৈরি করার প্রক্রিয়া চলতে থাকে, যেখানে কোকো বীজ থেকে মাখন ছেঁকে নেওয়া হয়। এই ছেঁকে নেওয়া মাখন এবার চকোলেট সিরাপের সাথে অ্যাড করা হয়। এই মাখন বা বাটারের কাজ হচ্ছে চকোলেটের স্বাদ আরও বৃদ্ধি করা এবং একে ঘন করা। এরপর প্রয়োজন অনুসারে চকোলেটের টেস্ট বাড়ানোর জন্য প্রয়োজন মতো চিনি অথবা ময়দা যোগ করা হয়। চকোলেট কিন্তু এতক্ষণে তৈরি হয়ে গিয়েছে, তাই এখন একে বিভিন্ন ছোট ছোট শেপ দেওয়ার বাক্সে ঢালা হবে। এবার শুধু বিভিন্ন ফয়েল পেপারে চকোলেটগুলোকে র্যাপ করে লোগো সহ কাগজে মোড়ানো বাকি। তো বন্ধুরা, যদি আপনারা আজ এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই এমন আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানান আপনার প্রিয় চকোলেট কোনটি।